রাত পোহালেই বাংলার নতুন বছর। সেই নতুন বছরে আনন্দ উপভোগ করতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় পাড়ি দিয়ে থাকে বহু পর্যটক। এবারেও কি জমবে পর্যটকদের উপস্থিত? দীঘায় বর্ষবরণের মজা। শুক্রবারই দীঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে দুজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এনআইএ এর প্রতিনিধি দল, একজনের নাম আব্দুল মতিন তহা এবং মুসাফির হোসেন শাহিদ, তাদের নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই ঘটনার পর পর্যটক থেকে হোটেল কর্তৃপক্ষ কি ভাবছেন তা জানতে আমরা যোগাযোগ করি হোটেল কর্তৃপক্ষের সাথে। তারা জানালেন, ঈদ থেকেই দীঘায় পর্যটকদের ভিড় জমেছে, বহু পর্যটকদের সমাগম ঘটেছে, তাই মাঝে দুই জঙ্গি হওয়ার ঘটনা সাময়িক সমস্যা হলেও বাংলার নতুন বছরে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন হোটেল কর্তৃপক্ষ। কেউ 15 জন একটা গ্রুপ 5 দিন থাকে, আমাকে অতিথি পোর্টালে এন্ট্রি করতে হবে এবং থানাকে জানাতে হবে। বাইরে যদি পর্যটক আসে, ধরুন বাংলাদেশ, বিভিন্ন আমাদের ইন্ডিয়ার বাইরে যারা আছেন, তাদের তো আমাদের সঙ্গে সঙ্গে জানাতে হয়, তাদের সব পাসপোর্ট নিয়ে। এটাও যেটা দেখা গেল, এরা তো এই রাজ্যেরই বাসিন্দা নয়, অন্য রাজ্য থেকে এসেছিল। সেক্ষেত্রে কি এটা অতিথি পোর্টালে উনি আপলোড করেছিলেন, এরকম কিছু ইনফরমেশন আপনার কাছে রয়েছে? না, আমি পাঠিয়েছিলাম, মনে হয় আমাদের রেজিস্টারটা থানায় ওরা নিয়ে গেছে, ওরা ইনকোয়ারি করলে আমরা বলে দেবো। মানে এখনো আপনার কাছে এই ব্যাপারে কোনো কোনো ইনফরমেশন আমার কাছে আসেনি। আমি মালিকের সঙ্গে বললাম, তো মালিক বলেছিলাম। এই যে অতিথি পোর্টালে আপলোডের ক্ষেত্রে আপনাদের হোটেল মালিকদের সবাই সক্রিয়? না, অনেকে পারেনি। এটা দুটো জিনিস। এক হচ্ছিল, প্রথম আমাদের ওই 10 টাকা করে কুপনটা নেওয়া ছিল, যেটা আপনার ট্যুরিস্ট এমিউনিটি চার্জেস, যেটা সেটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চার্জটা ওরা ডাইরেক্ট কালেকশন করছিল, তাতেও গন্ডগোল হচ্ছিল। পরক্ষণ আবার সেই এটা করুন, ওটা করুন, আপনি এইভাবে এন্ট্রি করুন। কিন্তু অতিথি পোর্টাল নিয়ে আমাদের অনেকটা ঝামেলাও আছে, অনেকে জানে না। ধরুন এখানে প্রায় আমার যদি দেখি, আমার নিউ দীঘায় প্রায় কাছাকাছি 600 হোটেল, ছোট বড় মিলিয়ে। বড় হোটেলগুলো অতিথি পোর্টালে এন্ট্রি করছে, আমরা করছি, কিন্তু কিছু হোটেলের পক্ষে সম্ভব নয়। অনেক সময় যে হোটেলটাই ছিল, আমরা বলেও ছিলাম যে ওদের করেছে কিনা আমি জানি না, কিভাবে ওরা নিয়েছে পুলিশ সেটা বলতে পারবে। নিশ্চিত ইনকোয়ারি হচ্ছে, পুলিশ সেটা। এটা অতিথি পোর্টালে যদি আপলোড হতো তাহলে কি ওনারা অনেক আগেই ধরা পড়তেন? দেখুন, আমি তো বললাম, আই কার্ড জাল করে যদি অতিথি পোর্টালে এন্ট্রি করে, উনারা ধরবেন কি, কবে কি ধরা পড়বে, কখন ধরা পড়বে, আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। ঈদের ছুটি সামনে, গরমের ছুটি, প্রচুর সংখ্যক পর্যটক দীঘায় ভিড় হওয়ার সম্ভাবনা। এই ঘটনার পরে কি কোথাও মনে হচ্ছে আপনার যে ভাটা পড়বে? কি বলবেন? মনে হয় এই ধরনের ইয়েতে ভাটা খুব একটা পড়বে না, বোঝা যাবে। আপনি তো কাছাকাছি এখানে আমার আছেন, নিশ্চিত পাবেন খবরটা। ওকে।